মুসলিম ও মুসলিম, মুসলিম ইমাম মুসলিম এলেন। জি ভাইয়া একটা কাজ করতে পারবে ভাই? বলে কি ভাই? তুমি কুফা চলে যাও। জি আমাদের মতন যদি কোনো মুরিদ থাকতো, যদি এখন কোন পীর সাহেব বলে যাও তো অমুক গ্রামে যায় হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে ইসলাম প্রচার করো, তো পীর সাহেবকে বলবে যে হুজুর আপনি পীর বাড়িতে থাকেন আর আমি মুরিদ বাড়ি থাকি, আপনার কথা শোনা হবে না। বাপরে, হিন্দু ভাইয়ের বাড়িতে আমি গিয়ে ইসলাম প্রচার করব, এটা সম্ভব? কিন্তু আমার মুসলিম বলছেন হুজুর জাহাবানা আপনি যেখানে পাঠাবেন সেখানেই চলে যাব, কোনো আপত্তি নাই। এ ভাই ও মুসলিম রে, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, চলে যাও, এই কি বলে কুফা শহর চলে যাও, কুফা শহর চলে যাও। আর কুফা শহর গিয়ে তুমি যদি ওইখানকার মুসলমানের যদি ভালো খবর পেয়ে গেলে, যদি ভালো যদি তুমি খবর পেয়ে যাও আমাকে চিঠি করবে। বলে মুসলিম রে, যদি তুমি খবর ভালো পেয়ে যাও, সত্যি যদি ওই গ্রামের লোক যদি দিওয়ানা হয়ে যায় আমাদের, মুসলিম রে আমাকে চিঠি করে দেবে, আমি পরবর্তীতে চলে যাব। মুসলিম রে আর দেরি করো না রে ভাই, মুসলিম তুমি কুফা শহর বেরিয়ে যাও। ঠিক আছে ভাই, ভোরে 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 আমি বেরিয়ে। ও আব্বা, ও বাবা, এবার ফজরের নামাজ হয়েছে মসজিদে, ইমাম মুসলিম রেডি হয়ে গেল, ঘোড়ার উপরে চেপে আছে। আপনারা হয়তো কুফার শহর দেখেননি, এখন কুফাতে ভালো হয়ে গেছে, এখন কুফাতে ফোরাত নদীর পানীয় দুনিয়ার মানুষ পান করে। এখন কুফার ওই কুফা নয়, কিন্তু বাবা ইমাম মুসলিম যখন ফজরে পরে ঘোড়ার উপরে বসলে লাগাম টানবেন, তো আচানক যেন ঘোড়া আর আগে বাড়ে না, ঘোড়া আগে বাড়ে না। কি ব্যাপার, ঘোড়া আগে বাড়ে না কেন? আগে বাড়ে না কেন? এই ঘোড়া, সত্যি কি কুফার মানুষ খারাপ যে তুমি আগে বাড়ো না? বলে ঘোড়া রে কেন আগে বাড়ো না, কেন আগে বাড়ো না? তুমি মনে হয় ভয় পেয়ে গেছো, তুমি মনে হয় ডরিয়ে গেছো, আসলে কুফার লোক ভালো না। আবার হুসাইন বলেন এ মুসলিম, এইভাবে তুমি কথা বলো না, বলো না রে মুসলিম। তোমার ঘোড়ার পা ধরে আছে দুটো বাচ্চা, বাবারা, এক বাচ্চার নাম হলো মোহাম্মদ আর এক বাচ্চার নাম হলো ইব্রাহিম। বাবারা, দুই বাচ্চা যেন ওই ঘোড়ার পা ধরে আছে, ঘোড়াও যদি জানতে পারলো আমি যদি এক কদম আগে বাড়ি, তবে বলে আমার ওই ঘোড়া বলে আমার লাত আমার পা বাচ্চা দুটার বুকে লেগে যাবে। এ বাবা, আলে রাসূলের কাদার, আলে রাসূলের খিদমত, আলে রাসূলের সম্মান এক জানবার বুঝতে পারে, কিন্তু বাবা আমরা মানুষে কিছু মানুষ বুঝে না। বাবারা, এবার জানো ওই জন্য দুই বাচ্চাকে তার আব্বা ইমাম মুসলিম বুকে করলেন, বাবুরে তোরাও যাবি রে বাবা কুফা শহর? বলে হ্যাঁ আব্বা আমরাও যাব কুফা শহর। বলে কেন? এ আব্বা বলে আপনি যেখানে যেখানে যাবেন আমরাও যাব, কারণ আমাদের মা নাই, কেউ নেই দুনিয়াতে, আমাদের দুনিয়াতে কেউ বেঁচে নেই, আপনি হলেন মা, আপনি হলেন আব্বা, আপনার সাথে আমরা ছেড়ে
থাকতে পারি না। আমার হুসাইন যেন বললেন, মুসলিম রে তুমি ওই ভুলটা করিও না যেটা আমি ভুল করেছি। বলে কি ভুল করেছেন ভাই? এ মুসলিম রে, আমি যেটা আমার মদিনাতে আমার পেটে সুগরাকে রেখে এসেছি, আমার পেটে সুগরা, আমার কন্যা সুগরাকে রেখে এসেছি, আমার সুগরাকে আনতে পারা যায় না ভাই রে। আমার নিয়ে আসতাম তো অসুবিধা হতো না, মক্কার লোক তাকে দেখভাল করে নিত রে ভাই। মুসলিম তুমি দেরি করো না, বাচ্চা দুটাকে নিয়ে কুফা শহরে হয়ে যাও রওনা। দোনো বাচ্চাকে ইমাম মুসলিম ঘোড়ার পিঠে বসালেন, এই লাগাম টানলেন, টানতে টানতে যেতে 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 ঠিক কুফা শহর প্রবেশ করলেন। মনে রাখবেন এই কুফা কিন্তু বাপু খাতরা গ্রাম। গোটা দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে বলা যায় সবচাইতে ভয়ানক জায়গা হলো কুফা তখনকার যুগে। ইমাম মুসলিম প্রবেশ করলেন। একটা লোকের নাম ছিল মুখতার। মুখতারের বাড়িতে আমার ইমাম মুসলিম গিয়ে আশ্রয় নিলেন। যেমনি গেছে বাবা একবারে সবাই মুরিদ। আমাদের এলাকায় আলে রাসূল নবীর বাগানের ফুল এসেছে, নবীর বংশ এসেছে, সৈয়দ ঘরানা এসেছে, নবীর বাগানের ফুল এসেছে, নবীর রক্ত এসেছে, সবাই বাড়ি থেকে দেখার জন্য চলে এসো। হায়রে চেহারা ইমাম মুসলিমের চেহারা, নুরানি চেহারা, চক 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 করে চাঁদের মতো চেহারা। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে এ মুসলমান 20,000 মানুষ, 20,000 মানুষ মুরিদ হয়ে গেল। জোরে বলুন কত হাজার? 20,000 মানুষ মুরিদ হলেন। হে মুসলমান যখনই মুরিদ হয়ে গেলেন, আচ্ছা বলেন তো আপনাদের গ্রামে কোন পীর সাহেব এসেছেন? ধরেন হুজুর কাদরি মিয়া এসেছেন, হুজুর জালালউদ্দিন আশরাফি এসেছেন, মাসুদ মিয়া এলেন, বা জালালউদ্দিন আশরাফ হুজুর কাদরি মিয়াই এলেন, এসে আপনারা সম্মান করলেন। তোর বাড়ির লোক ফোন করেছে, হুজুর आप जो गए हैं सईदपुर तो वहां के आदमी कैसा है? यदि भालो व्यवहार देखान तो हुजूर बोलबे यहाँ के आवाम बहुत अच्छे हैं और बहुत खातिरदारी करते हैं, यहाँ के लोग आले रसूल से मोहब्बत करने वाले ये मुसलमान गांव हैं जो आले रसूल अहले बैत को बहुत चाहते भी हैं, बहुत मानते भी हैं, मोहब्बत भी करते हैं। तो इमाम मुस्लिमेर हाथे 20,000 लोग मुरीद হয়ে গেল, তো তখন উনি কি ভাববেন? কি বলে মানুষ ভালো, সুন্দর মানুষ। বাবুরে ও বাবা, চট করে চিঠি লিখছেন আমার মুসলিম ইমাম মুসলিম। কাকে? ওই ইমাম হুসাইনকে লিখছেন চিঠি। ভাই টেনশন করিয়েন না, ভাবিয়েন না, ডর করিয়েন না, আপনি বাচ্চা কাচ্চাকে নিয়ে কুফা চলে আসেন। হ্যাঁ লোক খুব ভালো। আমার হাতে 20,000 লোক মুরিদ হয়ে গেছে। সবাইকে পা টিপছে, কে হাত টিপছে, কেউ মাথা টিপছে, কেউ মালিশ করছে, কেউ উজু দেওয়া পানি দিচ্ছে, কেউ গোসল দেওয়া পানি দিচ্ছে। বারে বাহ, সত্যি কুফার লোক খুব ভালো। আপনি আমার চিঠি পাওয়া মাত্রতেই ঘাটা ধরলেন। এই চিঠিখানি হলো গোড়া। যদি চিঠি না পাঠাতেন তো হয়তো আমার হুসাইন যেতেন না। যাই হোক, আল্লাহু আলাম বিসসাও, আল্লাহই বেহতার জানে। চিঠি কিন্তু বাবা কাসিদের হাত দিয়ে ছেড়ে দাও। চিঠি চলে গেল, চিঠি বেরিয়ে গেল। এই বাড়ি ভাইরা ইয়াজিদের কানে ইয়াজিদের কানে খবর যেন হয়ে গেল। বলে ও ইয়াজিদ, তোমার কুফা তোমার হাত থেকে চলে যাবে, কুফা শহর তোমার হাত থেকে চলে গেল। বলে কেন? বলে কুফার মানুষ তোমাকে আর মানবে না,
কারণ ইমাম হুসেনের চাচাতো ভাই এসে যেন ইমাম হুসেনের মুরিদ করাচ্ছে। তোমাকে কেউ মাননেওয়ালা হবে না। যেই বর্তমানে এখন গভর্নর আছে কুফা শহরে, এই গভর্নর একবারে বলে ইমাম হুসেনের তারফদারি করছে, একে যদি চেঞ্জ করতে পারেন তো আপনার কাজ হবে। নতুন গভর্নর পাঠিয়ে দাও বাবারা। এবার ইয়াজিদ কি করলো, তাড়াতাড়ি করে এবার একটা লোককে ফিটিং করলো, যেই লোকটার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এ ওবাইদুল্লাহ, তোমাকে কুফা শহরে গভর্নর করে পাঠা হয়ে গেল, কুফা শহরে তোমাকে মন্ত্রী করে পাঠা হলো। তুমি কুফা শহর চলে যাও ও ইবনে জিয়াদ, আর যাওয়ার পরে আমার বাইত মানুষের কাছে নাও। কেউ যেন ইমাম হুসেনের বাইত না করে, কেউ যেন ইমাম হুসেনের হাত না ধরে, মুরিদ কেউ যেন না হয়, আমার হাতে হাত যেন দিয়ে বাইত হয়ে যায়। যদি ওইখানকার লোক আমার হাতে যদি বায়ত হওয়াতে যদি ইনকার করে দেয়, যদি ওইখানকার লোক যদি অমান্য করে দেয়, সবাইকে মেরে মেরে সবার বাড়ি ঘরের বাচ্চা বাচ্চাকে শেষ করে দাও। সবাইকে পিষে পিষে এই কি বলে তাদের মুন্ডখানা কেটে বাড়ির দরজায় লটকিয়ে দাও। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামি মক্কা 5000 লোককে নিয়ে গেল কুফা। উঁচা লম্বা লোক ছিল, চালাক লোক ছিল, চালাক লোক ছিল। কুফাতে প্রবেশ হয়েছে তো কুফার মানুষ জানে যে বাপ রে বাপ, হয়তো আমার ইমাম মুসলিম চিঠি করেছে ইমাম হুসেনকে, আমার ইমাম হুসেন তো আসার কথা, তো ইমাম হুসেন মনে হয় চলে আসলো। কে গোটা বলে কে জানে বরকা পড়ে আছে, মানে এই হারামি মক্কার কি কো জানেন, চালাক লোক তো এই বরকা পড়ে আছে। একবার মুখ হাতকে ঢেকে ঢেকে কিন্তু কুফা শহর ঢুকেছে, যে ইউ ট্রাই করবে যে আমাকে যেন চিনতে না পারে, দেখি তো আমি মানুষের মনটাকে ট্রাই করব। কে? ওই হারামি ইবনে জিয়াদ, মনে রাখবেন নামটা ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ কি করলো, এবার বরকা কালো ঘন্টা বরকা পরে হেজাব পরে ডাইরেক্ট গভর্নর হাউসে, গভর্নর হাউসের ছাদের উপরে গিয়ে এরকম করে পর্দাটাকে এমনি করে টেনে, ওই কুফার লোকেরা তোমরা কি মনে করছো আমি হুসেন? আমি হলাম তোমাদের নতুন মন্ত্রী, আমার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সংক্ষিপ্তে আমার নাম হলো ইবনে জিয়াদ। এই যে দেখে নাও কাগজ, ইয়াজিদ প্রাইম মিনিস্টার সিগনেচার, আমি হলাম তোমাদের এলাকার মন্ত্রী, আমি গভর্নর, আমি গভর্নর যেটাই বলবো সেটাই শুনতে হবে, যদি না শুনবে তো তোমাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বাচ্চা কাচ্চার গর্দনকে কেটে দরজায় লটকিয়ে দেবো। নচেত তোমরা আজ থেকে এখন থেকেই, আরে শুনেছি তোমাদের গ্রামে নাকি ইমাম মুসলিম এসেছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। আর যদি তোমরা না তাড়াও তো তোমাদের সকাল হতে হতেই তোমাদের বাড়ি ঘরকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, ওই সরকার থেকে কেমন কেমন যেন লাগছে? এখনকার লোক মনে হয় ওখান থেকেই শিখেছে। যেমনি ওই সকল খবর পেয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো যদি ওইরকম মুসলিমকে তোমরা সকাল হতে হতে না দাঁড়াও। সবারই বাড়িতে তালা, তালা মারলো, জানের ভয় ভাগে নাই বাবা, জানের ভয়টা ভাগে নাই। এই যে এই জাজকে আমরা খাসি কুরবানি করব, ছাগল কুরবানি করব, উট কুরবানি করব, এ মুসলমান বাবাজি ভাইয়েরা
কেউ কেউ বলছে এই কিছু কাঠমোল্লার মধ্যে কিছু 420 আছে। আমি এগুলো ভাবতে পারছি না, এই আমরা আধুনিক যুগের এরা মৌলবি নাকি গো? এরা মাওলানা নয়, মৌলবীর নামে কলঙ্ক। কিছু কিছু মাওলানা আছে। আজকে একটা ফেসবুকে একটা বক্তাকে দেখলাম, সে বক্তব্য দিশার বলছে যে রাম তো 2000 বছর আগে এসেছিল, আর মুসলমান নবী তো 1400 বছর আগে এসেছে। এরকম মৌলবীর গালে জুতো মারা উচিত। অন ক্যামেরায় বলছি, মরবো তো মরে যাবো। মৌলবী দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে, আবে তুই টুপিটা খুলে ফেলে দে। তুই আমার নবীর বেহুরমাতি করছিস, আর অন্য ধর্মের তুই সুনাম করছিস। সুনাম করতে মানা করি না, কিন্তু তুই আমার নবীর খেলাফ কথা কেমন বকছিস? যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর হিন্দু ধর্মে 2000 বছর আগে এসেছে। আদম নবীটা তোর বাপ কত বছর আগে তুই জানিস না? আদম নবী সর্বপ্রথম নবী। আদম নবী 10,000 আগে বছর এসেছে, 10,000 আগে বছর। তোমাকে ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ফুট করে একবারে মাইকের সামনে বলে দিচ্ছ এটা ওটা হ্যান ত্যান। লজ্জা লাগে না? ইসলামকে ধ্বংস করে দিচ্ছ মুসলমান। মনে রাখবেন, হিন্দুরা কোনোদিন মুসলমানকে ক্ষতি করতে পারেনি, মুসলমানরাই মুসলমানকে ক্ষতি করেছে। নাহলে আপনাকে আমি এখানে বসে বসে বই করে দেখাবো প্রমাণ। আপনাকে এতক্ষণ ধরে আমি শোনাচ্ছি জীবনী, কি শুনছেন? যতগুলো দুষ্ট ছিল, কেউ একটাও হিন্দু ছিল? এই বলেন কথা। একটাও কোনো হিন্দু ছিল? একটাও কোনো মূর্তি পূজারী ছিল? একটাও কেউ মাটি পুতলা মানানো ছিল? সবটাই কলমা পড়নেওয়ালা মুসলমান ছিল। 5 ওয়াক্ত নামাজও পড়তো তারা। তারা জামাতও করতো, মসজিদে নামাজও পড়তো, আজানও দিত। তারাই তো শেষ করেছে আমার হুসাইন। কথাটা বলতে বলতে কোন দিকে চলে গেলাম? মনে দুঃখ হলো বাপুল আল, মনে দুঃখ করবেন না। আজকে একটা মৌলবি হয়ে দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে বলছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে। আরে বোকা, আমার নবী 1400 বছর আগে আবার আল্লাহ নবীকে পাঠিয়েছে। তার আগে যে আদম নবী ছিল, তোর ওটা তোর মনে নাই? ঈসা নবী ছিল মনে নাই? দাউদ নবী ছিল মনে নাই? ইব্রাহিম নবী ছিল মনে নাই? ইসমাইল নবী ছিল মনে নাই? ইসরাফ হযরতে লূত আলাইহিস সালাতু সালাম, হযরতে কত কত নবী ছিল, 1,24,000 পয়গম্বর। তারা আসলে তাদের বংশ, তাদের এই বয়সটা তুমি মিলিয়ে দেখি তো কত বছর? পাগলামি করার জায়গা পায় না। কিছু কিছু মৌলবি এমন করে উল্টো উল্টো বক্তব্য দিয়ে। যাই হোক, আল্লাহ যেন ওই সব মৌলবিকে হেদায়েত দেয়। আমিন সুম্মা আমিন। ও বাবাজি ভাইরা, সকাল হতে হতেই আমার ইমাম মুসলিমের পার্শ্বে থেকে বাবা লোক, আচ্ছা শুনেন, এখানে একটা কথা আর বলি। আপনারা বলবেন মাওলানা সাহেব মুসলমানরাই মুসলমানের ক্ষতি করেছে, এটা কথা কেমন বললেন? আমার ইমাম মুসলিম নামাজ পড়ছেন, পিছনে 2000 লোক নয় 5000 লোক নামাজ পড়ছে। কোন কিতাব বলছে 500 লোক, কোন কিতাব বলছে 5000 লোক নামাজ পড়ছে বাপু। আর নামাজ পড়তে পড়তে ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরাচ্ছেন, তো একটাও নামাজি নেই, সব পালিয়ে গেছে। এ বাবাজি ভাইরা, ও মা বোনেরা, ও মুসলমান দোস্ত বুজুর্গ, আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, আমার সাথে তো কেউ নাই, কেউ তো আমার সাথে নাই, সবাই চলে গেল কেন? আমার ভাইকে চিঠি দেওয়াটাই মনে হয় ভুল হয়ে গেল। ওগো আল্লাহ, চিঠিটা দেওয়া মনে হয় ভুল হয়ে গেল। কি করলাম আল্লাহ, এটা আমার কি হয়ে গেল? ও বাবাজি ভাইরা, এবার মুসলমান দোস্ত বুজুর্গ চট করে তখন ইমাম মুসলিমকে এবার যেন যেই বাড়িতে মুখতারের বাড়িতে ছিল, যেন বাড়িটা চেঞ্জ করে দেওয়া হলো। এ সৈয়দপুরের বাবা,
ওগো আল্লাহর ওলি মাননেওয়ালা, ও আহলে বাইতের মোহাব্বত করনেওয়ালা, যেন চট করে ইমাম মুসলিম এবার একটা বাড়িতে চলে গেলেন, যে বাড়িটার লোকের নাম হলো হানি। হানির বাড়িতে চলে গেলেন। হানি রে, তোমাদের গ্রামে এসেছিলাম রে ভাই হানি, আমাকে যেন ওইরকম দুশমনেরা তাড়িয়ে দিল, সবাই যেন আমাকে খুঁজে বেড়ায়, বলে যে ইমাম মুসলিমকে ধরে দেবে তাকে 1000টা উট আর 100 দিরহাম ইনাম দেওয়া যাবে। এ হানি ভাই, আপনার বাড়িতে আমি রাতখানা থাকবো, সকাল হবে আবার কোন জায়গার বন্দোবস্ত করে নেও। ও বাবা না, ও আহলে বাইতের মোহাব্বত করনেওয়ালা, চেহারাওয়ালা, চাঁদের মতো চেহারাওয়ালা আমার ইমাম মুসলিম রাতের অন্ধকারে যেন বাড়ি বাড়ি খুঁজে বেড়াই থাকার জন্য। এই বাবা, এ মুসলমান কতটা এরকম বেহুরমাতিওয়ালা কুফা, এ কুফা লোকেরা, আমি কি ভুল করলাম? আমার ভাইকে চিঠি করে দিলাম কেন? আল্লাহ আমার হুসাইনকে কেন চিঠি করলো? আমার হুসাইন মনে হয় বাড়ি থেকে বেরিয়ে গেছে। আল্লাহ, আমি এরকম গাদ্দার, কুফা শহরের গাদ্দার, আমি গাদ্দারি আজকে দেখতে পেলাম। হানি রে, ও ভাই হানি, তোমার বাড়িতে আমি থাকলাম, বলে একটুখানি থাকবো। হানি বললেন, হুজুর গো, আমার জান চলে যাবে, চলে যাবে, কিন্তু আপনি আমার বাড়িতে আশ্রয় নেই। হানি, আমাকে তোমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য তোমার জান চলে যেতে পারে, তোমাকে গুন্ডারা মেরে দিতে পারে, কিন্তু তোমাকে ভয় করতে হবে না। বলে হুজুর, জান চলে যাবে, চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, চলে যাবে হুজুর গো, কিন্তু আপনি আমার বাড়িতে রাত থাকেন। দোনো বাচ্চাকে সাথে করে নিয়ে হানিকে বলল, ভাই তোমার বাড়িতে আমি একটু পরে আসছি, আমার এই ছেলে দুটাকে একটুখানি আমি কোনো জায়গাতে শিফট করে দিই, কারণ আমি বুঝতে পেরে গেলাম যে এখানে রক্ততে লালা লাল ছাড়া আর কোনো রাস্তা না। আল্লাহ, ও মায়েরা, আওলাদে আলী, আওলাদে রাসূলের দেখেন, নবী পাকের আওলাদের দেখেন, খুনের যারা লালায়িত ছিল, তারা রাসূলুল্লাহর আওলাদের রক্ত নিয়েই শান্তি পেয়েছে। এই ইমামে হুসাইন, ইমামে হুসাইনের চাচাতো ভাই হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাচ্চাকে সাথে করে নিয়ে কাজী শরীর বাড়িতে চললেন। কাজী শরীরটা কে? ইনি কিন্তু গ্রামের মধ্যে একটা ভদ্র মানুষ, লুকিয়ে লুকিয়ে ইমাম মুসলিমকে ভালোবাসতেন। প্রকাশ্য যদি ভালোবাসতেন তো লোকেরা মেরে দিবে, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতেন। কাজী শরীর বাড়ি গেল। কাজী শরীর টক 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 করে বাড়ি মারছেন। আছেন বাড়িতে? কে? হুজুর, হুজুর আপনি? এই 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 মেয়েরা, হুজুর আপনি আমার বাড়িতে? আসুন আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এই মায়েরা, নবীর বংশের কথা হচ্ছে, ধ্যান দিয়ে শুনুন। ধারাবাহিক ইতিহাস। ইমাম মুসলিম তখন, ইমাম মুসলিম ভিতরে গেলেন, কাজী ভাই আপনার বাড়িতে বসে থাকার আমার সময় নাই, আমার জানের দুশমন হয়ে গেছে সবাই, আমি এলাম আমার ভাইয়ের মহব্বতে, আমার হাতে হাত ধরে 20,000 লোক মুসলমান ওরা আমার হাতে মুরিদ হয়ে তারা আমার হাতে বায়াত গ্রহণ করলো, আর আজ আমাকে সবাই আমার রক্ত নেওয়ার জন্য, আমাকে মেরে ফেলার জন্য ইনাম রেখেছে। ভাই আমি যদি মরে যাই, আমি যদি দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, আমার ছোট্ট ছোট্ট দুই ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিমকে তোমাকে সঁপে গেলাম। ভাই আমার ছেলে দুটাকে গড়তে পড়তে কোনো মতো এই যে এই যে এই
এই রাস্তা ধরে বাবুল এরাকিন নামক রাস্তা, এই পথ দিয়ে মানুষ সন্দেশ মুলকে শাম ব্যবসা করতে যাবে, মদিনা হয়েই তো তারা যাবে। ওই মদিনার কাফলাওয়ালা ব্যবসায়িক লোকের সাথে আমার ছেলে দুটাকে ধরিয়ে দিও। আমার ছেলেরা করতে পড়তে কোনো মতন যদি একবার মদিনা চলে যায়, আবার যদি চাচাতো ভাই আমার বড় ভাই ইমাম হোসেনের কানে যেন খবরটা চলে যায় যে মুসলিমের অবস্থা ভালো নয়। আমি চিঠি করে খুব ভুল করেছি। কাজী ভাই, তুমি আমার ছেলেকে একটু রাখবে? তুমি কি আমার ছেলেকে মদিনা পৌঁছে? ও মায়েরা, দুই ছেলে আব্বার দিকে টুক 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 করে তাকায়। আব্বা, আব্বু, আপনি কোথায় যাবেন? বাবুরে, তোরা মদিনা শরীফ যাবি? যদি তোরা মদিনা যাস, আবার নানাকে বলিস আপনার নাতি ইমাম মুসলিম মদিনা আসতে পারে। এই ভাই, ইমাম মুসলিম বলছেন, কাজী ভাই, ছোট ছোট 6 বছর 8 বছরের দুই ছেলে। ও বাবা, 6 বছরের ছেলে কত বড় হবে বাবা? ছোট ছেলে। 8 বছরের ছেলে কত বড় হবে? ও কাজী ভাই, আমার ছেলে দুটাকে যদি কোনো মতো যদি গড়তে পড়তে যদি মদিনা পৌঁছে দিও ভাই, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তোমার আমি সাহায্য করব। কাজী রে, আমার বাচ্চাদেরকে ছেড়ে আলাদা হওয়ার ইচ্ছা করে না। দুই বাচ্চার বুকে হাত ফিরালো, বাচ্চা দুটার বুকে হাত রেখে বললো, বাবুরে আর আমি তোমাদের পাশে থাকতে পারলাম না, আমার নবীকে গিয়ে বলে দাও মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, কেড়েছে আমার মদিনার নাম কত সুন্দর, কেড়েছে আমার অন্তর। সেই মদিনার ধুলো বালি আমি, সেই মদিনার ধুলো বালি আমি মাখতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী ছেলে দুটাকে একটু বুকে করে রাখে।
6 বছরের ছেলে, 2 ছেলেকে রেখে দিয়ে আমার মুসলিম বলল, বাবা নবীকে বলে দিও, আমার নানা জানকে বলে দিও, সালাম জানিয়ে দিও, মদিনার নাম, মদিনা নাম কত মধু, মদিনা অনেকে আমার জন্য তু কাজী রে, চারদিকে আমার জন্য রাস্তায় কাঁটা দেওয়া, বাড়ি থেকে বের হতে গেলেই সবাই তালোয়ার লাল লাল খুন নেওয়ার জন্য তৈরি, আমি আর যেতে পারবো না। আমার ভাইকে কোনো মতো চিঠিটাকে পৌঁছিয়ে দিও, এরকম বেঈমান জায়গাতে যেন, এরকম বদকার জায়গাতে আমার ভাইয়ের পা যেন না পড়ে, আমার হুসাইনের কানে যেন খবরটা চলে যায়। মোহাম্মদ থাক বেটা, চলে গেল। এলো হানির বাড়িতে, হানির বাড়িতে রাত থাকতে লাগলো। তোরা গোটা কুফার মানুষ একটা লোককে খুঁজে পাচ্ছিস না? তখন ইবনে জিয়াদের দরবারে একটা লোক ছিল, যেই লোকটার নাম হলো মুআক্কেল। কি নাম? মুআক্কেল। জাহাবানা, এই এই মেরে এই চুপ করো। জাহাবানা, ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যায় না? বলে না গো, এত এনাম ছেড়েছি, এত কিছু ছেড়েছি, পাওয়া যায় না, কার বাড়িতে যে লুকিয়ে আছে। তো মুআক্কেল তখন বলছে, শুনেন এই ছেলে, এই মেয়ে, তোমাকে বারবার বলছি তুমি কথা বলবে না কেন? কথা বলবো না, নালে উঠিয়ে পাঠিয়ে দেবো। মুআক্কেল বলছে, জাহাবানা একটা কাজ, আমাকে 3000 টাকা দেন, আর ওই ইমাম মুসলিমকে কেমন করে খুঁজে বের করতে হয় আমার উপরে ছেড়ে দেন। এই এই তুই খুঁজে বের করবি? কিভাবে বের করবি? জাহাবানা, জাসুসি করার মতো আমার সঙ্গে কেউ পারবে না, দেন 3000 টাকা দেন। এই দে রে 3000 টাকা দে। দেওয়া হলো। যেটা মসজিদ, মসজিদে ঢুকলো কে? কে? ওই মুআক্কেল, নাম মনে রাখবেন, মুআক্কেল। মসজিদে ঢুকলো, দেখছে যে একজন মানুষ নামাজ পড়ছে। আচ্ছা, যেই লোকটা নামাজ পড়ছে ওর নামটা কি? ওর নামটাও বলে দিই, ওর নাম হলো মুসলিম ইবনে উসজা। এটা আলাদা মুসলিম, মানে কুফার গ্রামের মুসলিম। ওর নাম কিন্তু মুসলিম, ওর বাবার নাম হলো উসজা। তো মুসলিম ওই লোকটার নাম, ধ্যান দিবেন কথাতে। মুসলিমকে তখন বলছে ওই মুআক্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো? ভাই, আমার পীর মুর্শিদকে দেখেছেন? আজ এক সপ্তাহ ধরে আমার পীরকে খুঁজে বেড়াই, 1 সপ্তাহ হয়ে গেল আমার মুর্শিদকে খুঁজে বেড়াই। মুসলিম ভাই, আপনার মিতা, আপনার নামে নামে একজন ইমাম মুসলিম, যিনি হলেন আমার মাথার তাজ, যিনি হলেন আমার মাথার তাজ, যিনি হলেন আমার পীর মুর্শিদ, তাকে যদি খুঁজে বের করতে পারা যায়, তার পা খানা চুম্ব, তার হাত খানা চুম্ব, তার গোলামি করব, তার আমি জীবন খানা তার গোলামিতে লুটিয়ে দেব রে ভাই।
আমি ওরকম পীর কোনোদিন পাইনি, ওরকম মাথার তাজ কোনোদিন পাইনি। এ বাবাজি ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার ওই লোকটা মনে মনে চিন্তা করলো হয়তো লোকটা আসলেই ওনার গোলাম, আসলে ইমাম মুসলিমের চাহনেওয়ালা, আসলে ইমাম মুসলিমকে মাননেওয়ালা। এই সোজা সরল মানুষ তখন মক্কেলকে নিয়ে গেল, মক্কেলকে নিয়ে গেল। এই দেখো গো, এই বাড়িতে কাজী শরীর বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিয়ে আছে। ঠিক কি করেছে বাবু? 3000 টাকা নিয়ে কিন্তু মক্কেল কি করেছে, আমার ইমাম মুসলিমের সামনে আসসালামু আলাইকুম হুজুর, একবারে পা ধরে পড়ে গেছে। হুজুর, এক সপ্তাহ ধরে পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছি। এই ধরেন 3000 টাকা আপনার তোহফা দিলাম। আচ্ছা, আপনি ধরেন কালিয়াচকের লোক, সাইদপুরে পীর সাহেব এসছে, মাসরুল মিয়া এসছে, আর মাসরুল মিয়াকে হুজুর আপনাকে আমি কোথাও কোথাও গিয়ে পাচ্ছি না, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেবেন, আমি ভালো থাকি। এই 3000 টাকা বকশিশ। পীর সাহেব মনে করে বারে ভাই তো আলাদাই দিবান, কিন্তু জাসুস আমার ইমাম মুসলিম জানতে পারলো না যে এই জাসুস কিন্তু আমার কথা গিয়ে বলবে ইবনে জিয়াদকে। হুজুর আপনাকে খুঁজে বেড়াই, পাগলের মতো খুঁজি, কোথায় পাওয়া যায় না হুজুর, আপনি আমার আকা। সকাল হয়ে গেল, মুসলমান সকালের সময় দৌড় মারলেন ইবনে জিয়াদের ওই গভর্নর ভবনে। ইবনে জিয়াদ, पता मिल गया है? बोले कहाँ है? बोले हानि के घर में इमाम मुस्लिम वही रहते हैं, कोई शक शुबा नहीं है, ला शक ना ले, এতে কোনো সন্দেহ নাই ইমাম মুসলিম হানির বাড়িতে আছে। তখন বলছে আচ্ছা হানির বাড়িতে আছে, তখন দুইটা লোককে বলে এই যা হানিকে ডেকে নিয়ে আই। কত বড় সাহস যে মুসলিমকে জায়গা দিয়ে দিয়েছে। হানি এলো, ইবনে জিয়াদ বলছে হানি তোর বাড়িতে মুসলিম আছে, তুই আশ্রয় দিয়েছিস? এ বাবু আমার লাল, ও মায়েরা বেডিরা, জান বাঁচা ফরজ। এটা মশলা, জান বাঁচা ফরজ। ধরেন আপনার গলায় কেউ ছুরি লাগিয়ে দিয়েছে, এই কথাটা বল না তোকে মেরেই ফেলে দেবো, যদি এই কথা না বলিস তোকে শেষ করে দেবো, হত্যা করে দেবো, মার্ডার করে দেবো। তো ওই সময়তে মশলা শুনবেন, ওই সময়তে, ওই মুহূর্তে, ওই সেকেন্ডে 2 মিনিটের জন্য বলে দেন। যদি মনে করবেন না রে মন জান যাবে তো যাবে, বল, তো উল্টা গুনাহ হয়ে যাবে। উল্টা কি হবে? গুনাহ হয়ে যাবে। বলে কেমন করে গুনাহ হবে? জান বাঁচা ফরজ, ফরজকে আপনি ছেড়ে দিলেন, উল্টো গুনাহ। আপনি 1 সেকেন্ডের জন্য বলে দেন, কিন্তু দিলে বলিয়েন না, মুখে বলে দেন। যেমন পাহাড়ের শরিয়াতের মধ্যে একটা মশলা আছে, দেখবেন ওতে লেখা আছে যদি বায়াবান জঙ্গলে গেলেন, আর জঙ্গলে গিয়ে যদি আপনার দেখছেন যে পানি না খেতে গেলে আপনার জান চলে যাবে, তো ওই জায়গাতে পানি, কোন জায়গাতে জল বা পানি নেই, দেখছেন যে একটা মদের বোতল পড়ে আছে, তো মদের বোতলটা উঠিয়ে অতটুকু খান যতটুকু খেয়ে আপনার জান বাঁচবে। এটা কথা না যে আপনি শখ করে খাবেন, একবারে মন খুলে খাবেন। 1 ঘুট খেয়ে যদি আপনার গলা ভিজে যায় আর জান বেঁচে যায়, তো 1 ঘুট খান। যদি কোনো জায়গাতে পানি নাই আর আপনি 100% ভেবে নিয়েছেন যে যদি আমি না পান করি তাহলে আমি মরে যাব, তো ওই মুহূর্তে জান বাঁচা ফরজ আছে। 1 ঘুট খেয়ে আপনার জান বাঁচাতে হবে। বাহারের শরীয়তে লেখা আছে,
কিন্তু মুসলমান আমরা কি করি, নারে মন মরে যাবো কিন্তু বলবো এটা একটা তাকওয়া। একটা হয় ফাতওয়া, একটা হয় তাকওয়া। তাকওয়া মানে কিছু হবে আমি করব না, আমি বেঁচে থাকবো। এই জায়গাটাতে যেতে হয় না জুতো পরে, জুতো পরে চলে যাই অসুবিধা নাই, কিন্তু আমি যাবো না। কত কত ভালো 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 মানুষের হয়তো পা পড়েছে, আমি যাবো না, চাপ্পাল পরে যাবো না, জুতোটা খুলে দেবো, এটা তাকওয়া। বাবা এবার হানি বলছেন যে না, আমার বাড়িতে ইমাম মুসলিম নাই। মিথ্যা কথা বলে কি পারা যায়? ওই যে মুয়াক্কেল জাসুস, এ বাড়ি ভাইরা, ও মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে নাই। বলে যদি থেকে যায় কি করবি? বলে সত্যি করে বললাম আমার বাড়িতে নাই। এবার মুয়াক্কেলকে ডাক দেয় ঘরের ভিতর থেকে, মুয়াক্কেল, মুয়াক্কেল বেরিয়ে এলো। মুয়াক্কেল বেরিয়ে আসার পরে এবার যেন হানির যেন হুঁশ উড়ে গেল। ব্যাপার কি? এই লোকটাকে তো দেখেছিলাম আমার ইমাম মুসলিমের গোলাম হয়েছিল, ইমাম মুসলিমের উজু করা পানি ঢেলে দিত, ইমাম মুসলিমের গোসল করা পানি ঢেলে দিত, ইমাম মুসলিমের পা হাত ধরত, ইমাম মুসলিমের হাত পা দেবে দিয়ে মালিশ করে দিত। এ মুয়াক্কেল, তুই এটা ভালো কাজ করলি না। বলে আমি মুয়াক্কেল জাসুসগিরি করার জন্য তোমার বাড়ি গিয়েছিলাম। ওরে হানি রে, আমি ইমাম মুসলিমকে ধরার জন্য গিয়েছিলাম, আমি কোন ইমামের গোলাম নয়। হানি রে, তোর বাড়িতে ইমাম মুসলিমকে আমি দেখে এসেছি। এ বাবারা, হানিকে ধরে রশ্মি দিয়ে বেঁধে দেওয়া হলো। কিন্তু হানি কুফা নগরের মধ্যে, গোটা গ্রামের মধ্যে একটা সর্দার ছিল, সর্দার লেভেলের লোক ছিল, তাকে লোকজন মানত, তাকে লোকজন শ্রদ্ধা করত। হানিকে ধরে বেঁধে দেওয়া হলো, তাকে বাবা লাঠি দিয়ে তার মুখে মুখে মারা হলো। এ হানি, হানি রে, তুই এখনো আমাদের দলে চলে আয়, তোকে আমরা একটা পদ দিয়ে দেব, তোকে একটা আমরা তোকে একটা গদ্দি দিয়ে দেব। হানি বললেন না, এটা হতে পারে না, আমি আহলে বাইতের গোলাম রে, নবীর প্রেমে জান দিতে পারি, কিন্তু আমি নবীর প্রেমে নবীর আওলাদের জন্য জান দিতে পারি রে। ই বলে ইবনে জিয়াদ, কিন্তু বেঈমানের হাতে হাত দিতে পারি না। এ হানি রে, তবে তুই মরার জন্য তৈরি হয়ে যা। এবার তালোয়ারের নখের যেন কোনা কোনাতে পেটের মধ্যে পড়তে লাগলেন। আল্লাহ, আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। কিন্তু যারা বদমাশ আজান বুঝে, কিছু কিছু লোককে দেখে গাড়িও ছেড়েছে, নামাজও পড়ছে, আর বেঈমানিও করছে। দেখবেন কিছু কিছু লোককে, রাগ করবেন না, ইমাম সাহেবের মুক্তাদি, এই ইমামের পিছে নামাজও পড়বে, ইমাম না ঝুঁকে তো আর ঝুঁকার হিম্মত নাই। পারবেন ঝুঁকতে? পারবেন ঝুঁকতে? দেখিয়ে দেন তো। একটা ওয়াক্তের নামাজে, জামাতের যে নামাজ হয়, ওই নামাজে ইমাম ছাড়া আপনি সাজদা করে দেখান তো, বলো বাপের বেটা আছে। পারবেন না, কারণ আপনার নিয়ম নেই যে ইমামের 1 মিনিট দূরের কথা 5 সেকেন্ড আগে যদি সাজদাই চলে যাবে তো সাজদা হবে।
হবে না বাবুজি আব্বাজি ইমাম সাহেবের মনে করলেন যে ইমাম তো সিজদা থেকে উঠেই গেল, তো আমি 10 সেকেন্ড লেট করে উঠি, আমি সুবহান রাব্বিয়াল আলা 20 বার পড়ে নিই। হবে হবে হুজুর উঠে গেছে সাজদা করে, আপনি মনে করবেন যে হুজুর তো উঠে গেল, উনি 3 বার পড়লেন, আমি 8 বার পড়বো, আমি 7 বার পড়বো, আমি 11 বার পড়বো, আমি 21 বার পড়বো, হবে হবে না? কেন হবে না? আপনি তো তাসবিহ পড়বেন, কিন্তু না, ইমামকে ফলো করতে হবে। ইমামকে যদি ফলো না করবেন ওই সময়তে আপনার নামাজ হবে না। তো নামাজ পড়বে আর এর বাইরে খালি মসজিদের বাইরে আসবে, মৌলবি নাই কি? আচ্ছা ওগুলো কথা বাদ দেন, নামাজ পড়ে বাইরে আসবে, এই মৌলবি का उठक बैठक ठीक नहीं है। ईड़ी तो देखे पैर तो देखे। আচ্ছা বলেন তো, এই ইমাম সাহেব যদি বলে দেয় যে মুক্তাদি তোমরা আলহামদু সূরা শুনিয়ে দাও তো সারা জিন্দেগি গোলামি করব, পারবেন সূরা ফাতিহা শোনাতে? আমাদের পাড়াতে একটা লোক বলছে তেরি কার আলহামদু সূরা পারবো না, ঘর ঘরিয়ে দেব। আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমানির রহিম মালিকুদ দিন ইয়াকুম বিন আস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ইমাম সাহেব বলছে যে আপনার সূরা ফাতিহা হলো? বলে ও মুসলমান আছে, পাড়াতে একটা লোক আছে, তো লোকটা আর বেটাকে ধরতে এসেছে পুলিশে, তো পুলিশে ধরতে এসেছে, তো লোকটা আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার ছেলে পিলাকে লাগিয়ে বলছে, এবার ওই লোকটার নাম হলো আজহার আর ওর বেটার নাম হলো শাহজাহান। তো ছেলেগুলো বলছে গ্রামে, আচ্ছা জি শাহজাহানকে পুলিশ ধরতে এলো, আচ্ছা শাহজাহানকে ধরতে এলো বে, এটা পুলিশের গাড়ি শাহজাহান। এবার কিন্তু এই কথাটা ওই ওর বাপের কানে চলে গেছে, ই তো আজান দিছে, ই তো আজহারের বেটাকে ধরতে এসছে শাহজাহানকে, তো আজহারের কানে আওয়াজ চলে গেছে, ই আজান দিবে না ছেড়ে দিবে। তখন আজহার কইছে হুজুর, আজহার তো হাইয়াল আল ফালা, শাহজাহান কান্নার দিকে পালা, মানে ও আজানের মধ্যে আর বেটা কি ইশারা করছে তুই পালা, কান্নার দিকে পালা। এই এটা বানাওয়াটি কথা নয়, রেকর্ডিং হচ্ছে মোবাইলে, হয়তো আমার গ্রামে যাবে, সত্যি কথা বললাম জি। হাইয়াল আল ফালা, শাহজাহান কান্ডার দিকে পালা। এইবার ওকে ইমাম সাহেব বলছে, ওই তোমার আজান হইল? তখন ই মুক্তাদি ফের কইছে, আজহার কইছে যে তোমার হইল, বলে কেন তুমি আমাকে মানা করতে পারলে না? তো এই তো হচ্ছে মুক্তাদি। বাবুজি ভাইরা, আজকালকার কিছু কিছু লোক নামাজকে আর কি মনে করে নিয়েছে, নামাজ পড়তে যান, মসজিদ থেকে বাড়ি থেকে বের হয়ে যান, মসজিদ যান, ইবাদত করেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, না না কোনো মুক্তাদি, না কোনো লোক, না কে কি বলছে দেখার নয়। আপনি সোজা মসজিদে যান, নামাজ পড়েন, আপনি যাই নামাজকে দেখেন, যেটা কাবা ঘর ছাপা আছে, কাবা ঘরকে দেখেন, সাজদার জায়গাকে দেখেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে করেন যে আল্লাহ আমি তোমাকে দেখছি, আর আল্লাহ বলে তোমাকে আমি দেখছি। হে মুসলমান, হাদিস শরীফে আছে যে as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ, মানে আল্লাহ তাআলা কি আপনি আমার নবী যখন আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিলেন, তো বলেছিল আল্লাহ আমার বান্দারা, আমার উম্মতেরা যদি আপনাকে দেখতে চাই তাহলে কি দেখার পদ্ধতি আছে? তখন আল্লাহ বলেছিল, হে আমার নবী যাও, তোমার উম্মতেরা যখন নামাজ পড়তে যাবে তো 5 ওয়াক্তের নামাজে আমার সঙ্গে দেখা হবে।
তো দেখা হবে কেমন করে? এই তো নামাজ পড়তে দিয়েছে তো কিছু হুজুর বলে কি বলে যত টাকা পয়সা মাঠে কয় কিলো ধান গহম পা কয় কিলো কি কুয়া টুয়া যা হলো সব নামাজ যাচ্ছে সব মরে চলে এসছে। তো ধ্যান তো আপনার হবে, ওরকম ধ্যান করে লাভ নেই। এই বাবাজি ভাইরা, ও মা বোনেরা, আপনি এসেছেন, আপনি চলে গেছিলেন যে উঠে উঠে কোনখানে চলে গেছেন? ঠিক ঠিক, না না ঠিক। আচ্ছা পানি একটু দেবেন, পানি খাই না যে আপনারা তো চলে যাবেন, আপনারা তো পেশাব করতে যাচ্ছেন আসছেন, আমি ভয় খাই। আপনাদের মাইন্ডটাকে হালকা করার জন্য একটা কথা বলি, কথাটা এটাও কিন্তু সত্যি। মোবাইলে আপনার রেকর্ডিং হচ্ছে, আপনাদের সৈয়দপুর জালুয়াবাধা, ও ভাই জালুয়াবাধালের ডান সাইড এলাকায় একটা শ্মশানী বর্ডার আছে, চিনেন তো আপনারা? তো আপনাদের এলাকাতে কিন্তু আমাকে খুব ভয় লাগে। আপনার গ্রামকে দেখে ভয় লাগে না, কারণ আপনার গ্রামের নাম আমার মামাতো ভাই মাওলানা ওই রাইসুদ্দিন সাহেবের মুখে শুনেছি, বুঝতে পারলেন? আর এর আগে এসেছি, জানি আপনাদের গ্রামকে, বুঝি। সবাই আপনাদের শহীদপুরের নাম করে। মনে রাখবেন, গ্রামে সব গ্রামে এক একটা বদমাশ লোক আছে, খারাপ ভালো মন্দ সব আছে, কিন্তু ভালোর মধ্যে আপনাদের গ্রামের নাম আলী মোল্লার মুখে শুনেছি, আমি নিজেও দেখেছি। আপনারা যথেষ্ট চলার মধ্যে ফিরার মধ্যে আপনারা 99% আপনাদের রেজাল্ট ভালো আছে, লোকদের মনে কালিয়েছে। আমরা আলী মোল্লা গ্রাম যখন বসি এক জায়গায়, তা আপনাদের গল্প হয়। তো যাই হোক, তো কথা বলতে বলতে এই শ্মশানী বর্ডারের পাশে একটা সুখনগর বলে একটা গ্রাম আছে, শুকলাগর না? আপনারা দেখেননি, চিনেন না? তো সুখনগর একটা গ্রাম আছে, সুখনগর একবারে তার বাড়ার পাশে। আজ থেকে 21 বছর আগে আমি ওখানে জীবনী করছিলাম। কয় বছর আগে? 21 বছর। আর জীবনী করতে 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 দুটা বুড়া লোক কিন্তু বসে বসে জীবনী শুনছে, ওর মধ্যে একটা বয়স্ক লোককে লেগেছে পেশাব। তো বয়স্ক লোকটার নাম ছিল চেতড়ু। কি নাম? চেতড়ু। এখনো লোকটা বেঁচে নেই, মারা গেছে। চেতড়ু সোজা মানুষ, একটা চেতড়ু একটা বজলু, এই দোনোজন কিন্তু জীবনী শুনছে। শুনতে 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 এবার একটা লোক, ওই দুটা বুড়ার মধ্যে একটা বুড়াকে কিন্তু পেশাব লেগেছে। ওই বুড়াটার কিন্তু আগেকার যুগের প্লাস্টিকের জুতা থাকতো, এখনো অনেক অনেক বুড়ারা পিনছে সাদা সাদা প্লাস্টিকের জুতা। এবার এই বুড়াকে যখন পেশাব লেগেছে, চেতড়ুকে বলছে আহা হ্যাঁ খুব খুব জোরে লেগে। কে? এই বজলুকে কিন্তু পেশাব লেগেছে। ই করছে কোনঠে যাব মৌলবীর সামনে বসে আছি, আর হুট করে যদি মৌলবী যদি বলে এই বাবা কোথায় যাবে, তো খুব জোর লেগেছে, কি যে করব না করব, থামতে পারা যাবে না, কারণ শরীরের মধ্যে সবচাইতে ভারী হলো পেশাব আর পায়খানা। ই তখন বুড়া কি করে জানেন, চেতড়ুর জুত্তা খান টেনেছে, আর জুত্তা খানকে টেনে লকে 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 সামনে নিয়ে এসে এই কিন্তু স্টার্টিং করে দিয়েছে। জুত্তাতে স্টার্টিং করেছে, তো প্লাস্টিকের জুত্তা পার পার করছে। তো বজলু বলছে, চেতড়ু বলছে, ও ভাই এত পার 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 কি করছে? তখন বজলু হয়তো মাইকের তারু ছিঁড়ে গেছে, জীবনী শুন তুই কি শুনছিস এগুলা? ওই আহা হ্যাঁ পার 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 খুব করছে। ই পাগলা জুত্তা খানকে এবার ভরে দিয়েছে, আর যেন চেতড়ুর আগা দিকে রেখে দিয়েছে। ই সোজা সরল মানুষ যেমনি জুত্তাতে পা ভরছে, তো কাজ করে পানি কোনে গেল?
হ্যাঁ বুঝলু, বলে কি হলো? বলে একটা পানি আমার জুতাতে কোথায় গেল? একটা পানি কোথায় গেল? ভাই এত পরিষ্কার রাত আর এই রাইতে তো কোনো মেঘ বৃষ্টি নাই, অথচ তোর জুতাতে পানি, নিশ্চয়ই কোনো রহমতের পানি আছে। তখন সোজা সরল মানুষ তো তখন বলছে যে আহা বে, ঠিকই কথা। তুই খালি জীবনী শুনতে বসে কিন কিন কোন তোর জীবনীর চয়েস হয় না, তুই ভালো মানুষ লয়। আল্লাহ তাআলা কত পেয়ারা আমার জুতাতে রহমতের পানি দিয়েছে, একে ফেলবো না। লকে লকে ধইরা বাড়ি নিয়ে গেছে। চেথুলু স্ত্রীকে বলছে, বিবি রে, এই সুন্দর পানিকে তুমি আলমারির মধ্যে রেখে দাও। কেমন পানি জি? বলে বলিও না, রাইতে জীবনে শুনছিলাম তো হঠাৎ করে দেখছি জুতাতে পানি, মনে মনে ভাবলাম রহমতের পানি তুমি। স্ত্রী তখন বলছে, হাজি যদি পেটে লাগে তো মাইখা লিব। এখনি থেকে শুরু হয়ে গেল তোমার, আরে পানি খানকে বেচে বেচে খরচ করো। ই তো আর জানে না যে বজলুর কাম, ই তো আর জানে না যে বজলুর কাম। এবার তখন কিন্তু সকাল হয়েছে, এবার কিন্তু যেই বজলু পেশাব করেছে ওর স্ত্রী কিন্তু বলছে ওর স্ত্রীকে, তুই জানিস? বলে কি? হাঙ্গরে ঘরে মারদারা নেই? বলে হ্যাঁ। বলে তোর বাড়ির মারদার জুতাতে মুইতে ভেগেছে, ওই আমার বাড়তি মারদা, আমারই মারদা। বলে তোর মারদা এই কাজ করেছে? এই যে মারামারি হয়েছিল তখন মনে হয় 2001 সাল ছিল, 2002-1 সাল ছিল। এই যে মারামারি হলো ওই সুখনগর গ্রামে, এখনো পর্যন্ত ওই গ্রামে আমি জালসা করতে যাই তো ওই লোকগুলোর ছেলা পিলা গেলা ওই কথাগুলো উঠে। এ ভাই, তখন কিন্তু ওই 5 বছর মারামারির কেস গোলাপগঞ্জ থানাতে হয়েছিল। ওই দিন থেকে কান ধরেছি যে কোন লোককে আর আমি পেশাব করতে নিষেধ করব না, বেধাড়ক যান পেশাব করে আসেন, অসুবিধা নাই। এ মুআজ্জাজ হাজিরিন, এই পবিত্র সভার তলে বসে আছে, দে দে পান তুলে দে, দে দে পান তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা গো মাঝি যাব মদিনা, ছেড়ে দে যাব মদিনা, ও মাঝি পান তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা গো মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মানে হাসিলে মুক্তা জরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মনি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সখা দয়াল, আল্লাহ যার সখা দয়াল, আল্লাহ যার সব তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ও মাঝি পার করে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা গো মাঝি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, রোশনীতে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার
সব গো দয়াল, আল্লাহ যার সব গো দয়াল, আল্লাহ যার সব গো দয়াল, আল্লাহ যার সব গো দয়াল, আল্লাহ যার সখা দয়াল, আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নতে মদিনা। ও মাঝি পার করে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা গো মাঝি, যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন আব্বাজি, তো 90 নেকি পাবেন। কত নেকি পাবেন? 90 নেকি পাবেন। জি সত্যি বললাম, এটা অহংকার নয়, আল্লাহর কসম। এই গরিবের ছেলে, গরিবের ঘরে জন্ম নেওয়া নুরুল হক কাদরি, ভিক্ষা মানুষের কাছে, আপনাদের কাছে 10 টাকা 20 টাকা চেয়ে নিয়ে ভিক চেয়ে পড়াশোনা করেছি বাবা, পয়সাওয়ালার ছেলে আমি নই। তবে একটা কথা মনে রাখবেন, আমার নবী পাক সাহিবে লাউলাক বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন 90 নেকি আল্লাহর ফেরেশতার সাথে সাথে লিখে দিবেন। আচ্ছা আপনি যে এখন সুবহানাল্লাহ বলবেন তো 90টা নেকি আপনাকে পাবেন, তো ফেরেশতা বলছে যে, আল্লাহর নবী বলছেন যে সঙ্গে সঙ্গে লিখে দিবে, তাহলে এখন কি ফেরেশতা আপনাদের কাছে আছে? আছে? কি নাম? ফেরেশতার নাম এখন বর্তমানে আছে। আপনি যেই কোনো কাজ করছেন, আপনার সঙ্গে 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা থাকবে। আর আপনি চুরি করেন, ভালো কাজ করেন, যেই কোনো কাজ করেন না কেন, আপনার ঘাড়ে ফেরেশতা আছে। আচ্ছা আমরা কত দুনিয়া বলে মাতওয়ালা হয়ে গেছি যে আমাদের ঘাড়ে আল্লাহ ফেরেশতা দিয়েছে, ফেরেশতাকে রেখেও আমরা চুগলখড়ি করছি, ফেরেশতাকে রেখেও আমরা গীবত করছি, ফেরেশতাকে রেখেও চুরি করছি, মানুষের বদনাম করে বেড়াচ্ছি। ফেরেশতা আছে, কি লেখছে, কত বড় মস্তান আমরা, কত বড় পাওয়ারফুল বান্দা। এখন আপনি যে বসে আছেন, তা আপনার ঘাড়ে এখনো ফেরেশতা আছে। জি দাদা, জি এখনো ফেরেশতা আছে। নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা। আপনি এখন সুবহানাল্লাহ বলবেন, 90 নেকি আল্লাহর ফেরেশতা এখনই আপনার খাতাতে লিখে দেওয়া হবে। এই খাতাটা হাসরে ময়দানে হিসাব কিতাব হবে, হাসরে ময়দানে এই খাতার হিসাব কিতাব হবে। মুসলমান বাবুজি ভাইরা, তাই সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন, সবাই সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন, ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ বলাতে দিল পরিষ্কার হয়, যেমন আপনাদের গোসল করেন ময়লা পরিষ্কার হয়, সুবহানাল্লাহ বলাতে আপনার ভিতরে অন্তর পরিষ্কার হয়। হ্যাঁ, কারণ আপনাদের সাইদপুরের সরজমিনে আশা করি সবাই নবীর প্রেমে বসে আছেন। সাইদপুরের সরজমিনে নবীর মাহফিল দেখো না, সাইদপুরের সরজমিনে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছে, বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ। সাইদপুরের সরজমিনে নবীর মাহফিল দেখো না। ইমাম হুসাইন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা লোক গেল, হানিকে শহীদ করে দেওয়া হলো। ইবনে জিয়াদ বলল, হানির গ্রামের কোন লোক আমার বাড়িতে কাজ করছিস? যাব না, আমার বাড়ি হানির বাড়ির পাশে। ঠিক ঠিক, বস। আর কার? আমার বাড়ি হলো হানির বাড়ির পাশে। ঠিক ঠিক, বস 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 বস।
আমার ইমাম মুসলিম মনে মনে বললেন, এই গ্রামের লোকেরা আজকে তোমাদের হানিকে মেরে দিয়েছে, তোমরা চুপচাপ বসে আছো, আমাকে তোমরা 150 খানা চিঠি দিয়ে ডেকেছো, আর আজ আমার হাতে মুরিদ হয়ে তোমরা আমার জানের দুশ্মন হয়ে গেছো কেন? আজ তোমাদের গ্রামের সর্দারকে মেরে দিয়েছে, তোমাদের গ্রামের পাহুলমানকে মেরে দিয়েছে, যাও। ঠিক সত্যি বলছেন তো? আমাদের গ্রামের হানিকে মেরে দিয়েছে। এই 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 চলো গোটা গ্রাম মিলে চলো, গোটা গভর্নর হাউসকে ঘেরাও করো। চলে গেল। এই ইবনে জিয়াদ, আরে তুমি মন্ত্রী হয়ে ঘরে লুকিয়ে আছো, বেরিয়ে এসো। আজকে তোমাকে টুকরো টুকরো করে কেটে কেটে পিস পিস করে খাইয়ে দেব। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, এবার বুঝি আমার জান রক্ষা পাবে। লোকেরা এবার হুড়কি দিয়েছে। ইমাম মুসলিম বলে, ও ভাইরা, তোমাদের গ্রামের হানিকে মেরে দিয়েছে। এবার ইবনে জিয়াদ চালাক মানুষ, গ্রামের লোকের সামনে যেন এই দুইটা লোককে দাঁড় করলো, ওই গ্রামেরই লোক ছেলে দুটাকে দাঁড় করলো। ওরে তোরা ছাদের উপরে চেপে তোদের গ্রামের লোককে বলে দে যে হানি এখন জিন্দা আছে, হানি খাচ্ছে, হানিকে অসুখ হয়ে গেছে, হানিকে এই গভর্নর ভবন থেকে মাছ মাংস খাওয়া নয়, হানি জামাইয়ের মতো আদর করে এখানে আছে, কোনো টেনশন নাই। এ বাবা, ছেলে ছাদের উপরে চেপে যেন বলে দিল, বলে ভাই তোমরা আমার গ্রামের লোক, আমাদের প্রতি বিশ্বাস তোমাদের আছে কিনা ভাই বলো? বলে হ্যাঁ আছে। বলে হানি এখন জিন্দা আছে, এই যে দেখো হানিকে ধরে নিয়ে আছে, হানি অসুখে আছে, হানির কোনো অসুবিধা নাই, হানির এলাজ চলছে, হানিকে খাবার দেওয়া হচ্ছে, হানিকে উটের মাংস খাওয়ানো হয়, হানি এখন ভালো আছে, তোমরা ঘুরে ঘুরে বাড়ি চলে যাও। বাবারা, এখানে একটা ধোকাদারি হয়ে গেল। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলো, আল্লাহ চালাকি করে নিল ইবনে জিয়াদ। বাবারা, এবার দিন কাটতে লাগলো, আমার ইমাম মুসলিমের মুখ হাত শুকিয়ে গেল। বাবা, এমন কোন মানুষ নাই ইমাম মুসলিমের মুখে এক গ্লাস পানি খানা দেবে, আমার ইমামের মুখখানা যেন শুকিয়ে গেছে, ইমাম যেন কথা বলতে পারে না, দিনের বেলায় যেন লুকিয়ে বেড়াই, সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় মানুষের দেওয়ালে যেন হেঁটে বেড়াই, কেউ যেন দেখতে পায় না। আমার ইমাম মুসলিমের মাথার চুল গেল যেন উবরি জবরি হয়ে গেল, আমার ইমাম মুসলিম যেন না খাওয়া মানুষ, মুখ হাত শুকিয়ে গেল যেন ধুলো মাটি লেগে আছে। এ শহীদপুরের বাবারা, আমার নবীর আওলাদ আহলে বাইতের দুশমন যেন মুসলমান, দেখেন কুফারবাসীরা, এবার রাত 1টা বেজে গেছে, আমার ইমাম মুসলিম যেন চোখ মুখ আঁধার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন কিছু দেখতে পাই না। ইমাম মুসলিম, ও মা, ইমাম মুসলিম তখন দেওয়াল ধরে 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 হাঁটতে লাগলেন। কার বাড়ি আছে, চোখ মুখ আঁধার হয়ে গেছে, কিছু চিনতে পারা যায় না। রাত 1টার সময় হঠাৎ করে একটা বুড়ি মানুষ, 80 বছরের বুড়ি, ভাই ও দাদা, মাত্র 5টা মিনিটের ঘটনা, 5 মিনিটের মধ্যে শেষ। এ বাবাজি ভাইরা, ওই বুড়ি মেয়েটা ওর নিজের বেটা ইবনে জিয়াদের ভবনে কাজ করত, বেটা আসতে লেট করেছে, যেন রাত হয়ে গেল, বেটা কেন আসে না, রাত 1টার সময় যেন এবার বুড়ি মেয়েটা লালটন লিয়া হারকেল জ্বালিয়ে বাড়ির বাইরে যেন বুড়ি মানুষ লাঠির সাহায্যে বসে আছে এমনি করে।
এই বাবা, এই কে তুমি? রাত 1টার দিকে রাস্তায় রাস্তায় ঘুরছো কে? মা 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 গো, একটা ঘোট পানি হবে মা? কে বাবা তুমি? এই রাতের অন্ধকারে মানুষের গাছের যেন ফলগুলোকে তোমরা চুরি করে বেড়াও বাবা রে, আর তুই আমার কাছে পানি চাইছিস? সরবি না, তোকে লাঠি দিয়ে পিটিয়ে দেব মা। আমি কোন চোর নই গো মা, আমি কোন চোর নাই গো মা। আমাকে 1 গিলাস পানি দিতে গেলে আপনাকে খুলে আমার কাহিনী বলতে। তুমি চোর না, তুই এত রাত্রিবেলা কেন ঘোরাঘুরি করো? পকেট মার, পকেট মেরে বেড়াও। মা, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলেন, 1 গ্লাস পানি দেন মা। গলাটা শুকিয়ে গেছে মা, কথা বলতে পারি না মা। বাবা, ওরে ওরে ওরে, তোমার গলাটা তো একটু পরিচিত মনে হচ্ছে। একটু কাছে এই বাবা, আমি চিনতে পারি না রে বেটা, তবে তোমার গায়ের পাসিনার যেন ঘামের খুশবু দেখে মনে হয় তোমার নানা হলো রাসূলুল্লাহ। বেটা রে, তুমি কি আহলে বাইতের মধ্যে আছো, আলে রাসূলের মধ্যে? তুমি কি নবী বংশের ছেলে? ইমাম মুসলিম বলে, হ্যাঁ মা, আমি হলাম ইমাম মুসলিম। আপনার গুফার লোক ডেকেছে গো মা, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, কেউ আমাকে জায়গা দেয় না গো মা, আমাকে বাড়িও যেতে দেয় না গো মা। আমাকে বর্ডারে 2টা লোককে তীর নিয়ে দাঁড়িয়ে রেখেছি, আমি যদি বর্ডার পার হয়ে যাই আমার সিনায় তীর মারা হবে গো মা, আমি ভয়ে যাই না গো মা। 1 গিলাস পানি দিয়ে দেন গো মা, সহ্য করে দেব মা। দিনের প্রচার করতে এসেছি মা, আমি কি কোনো অন্যায় করেছি গো মা বলেন? এসো বাবা, ভিতরে এসো, ভিতরে এসো, তাড়াতাড়ি করে ভিতরে এসো। বসো, খাটে শুয়ে যাও, আমি আসছি তোমার জন্য জল নিয়ে। আর আমার সোনারে লক্ষ্মী, আমার কলেজা টুকরা, আমি চিনতে পারিনি বাপ, আমি জানি না যে আমার বাড়িতে জান্নাতের প্রবেশ হবে, আমি জানি না যে আমার বাড়িতে জান্নাতের খুশবু আসবে, আমি জানি না যে আমার নবীর আওলাদ আমার বাড়িতে পা রাখবে। আই বেটা সোনা, আমি বুড়ি, মেয়েটার নাম হলো তুআ। কি নাম? তুআ। মেয়েটা তুআ বলছে, বাবা আই বেটা ভিতরে এসে বস। ভিতরে এসে বসলো। মা, আপনি যদি আমাকে রাখবেন আপনার জান যাবে, আর আপনার সাথে সাথে আমারও জান যাবে। মা, 1 গিলাস জল দেন, আমি আপনার বাড়ি থেকে রাতে 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 গ্রামে দৌড়িয়ে বেড়াবো। দিন হবে, ফজর হবে, আবার কোন জঙ্গল জুড়ে লুকিয়ে থাকবো মা। যদি সুযোগ পেয়ে যাই তার ফাঁকে আমি আমার নবী রওজা চলে যাব। মা, তার আগে আপনি বলেন মা, আপনি এত রাত ধরে কেন গেটে বসেছিলেন, কার জন্য? বেটা রে, আমি লালটেন নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার বেটার নাম হলো বেলাল।
আমার নিজের বেটার নাম বেলাল। বেলালের যেন কি হলো গো মা, কিসের জন্য বসলেন দুয়ারে? এ বেটারে, ওই বেলাল ইবনে জিয়াদের গভর্নর ভবনে কাজ করে, উনি ডিউটি করে। বেটারে, আমার বেটা বেলাল আসতে লেট করে দিল আজকে। আমার বেটা খুবই ভালো ছেলে। আমার বেটার নাম আমি বেলাল এই জন্য রেখেছি, নবীর ওই পাগলা আশিক বেলাল। বেলালের নামে দেখে আমি নাম রেখেছি রে বেটা। ওই বেলাল আমার ছেলে ভালো বেটা। রাত হয়ে গেল কেন? একদিনও তো রাত হয় না, ডেলি সন্ধ্যার সময় চলে আসে। আজকে কেন এত লেট হয়ে গেল? বাবুরে, তুমি এই জায়গাটাতে তুমি বসে বসে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। থাকবে না, এই বিছানে তুমি বসো, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি, পান করবে। গেছে মা, যেমনি গেছে তেমনি দেখছে যে বেলাল চলে এসছে। বেলাল, মা, কি হলো বাবা, এত খুশি কেন? মা, আজকে দারুণ খুশি মা। আজকে জানো মা, আমাদের অফিসে না একটা মিটিং হচ্ছে। এত যে রাত হলো কেন জানো? কেন বাবা? মা, আজকে রাতে মিটিং আমাদের ভবনে। কিসের মিটিং বাবা? বলে মিটিং হলো মা, আমাদের এলাকাতে ওই নবী বংশের ইমাম মুসলিম বলে একটা লোক আসেনি মা? মা, যে তাকে ধরে এনে দেবে 1000 টাকা, 100টা উট এনাম পাবে মা। মাগো, দোয়া করেন মা, ওই লোকটাকেই ধরতে পারি তো তোমার কালকে সকালে আমি কুফার বাজার গিয়ে নতুন নতুন শাড়ি কিনে দেবো মা। কি কিনবি মা? ওই ইমাম মুসলিমকে যদি ধরে এনে দিতে পারে মা, 100টা উট, 1000 টাকা ইনাম পাওয়া যাবে মা। বেলালের মুখে হাত দিয়ে বলল, বেলাল রে, তোকে দুধ খিলিয়ে মানুষ করেছি রে বেটা, ভালো বেলালের নামে নাম রেখেছি নবীর আশিক বেলাল। আবার প্রেমী মোদের জগতে ফিরে নতুন করিয়া হাকিতে আজান ওই কাবার মিনার পরে আবার সঙ্গ প্রেমী মোদের জগতে ফিরে নতুন করিয়া হাকিতে আজান ওই কাবার মিনার পরে। এ বেলাল রে, বেলালের নামে তোমার নাম রেখেছি রে বেটা। আর এত গাদ্দারের বাড়িতে কাজ করে গাদ্দারের মতো কেন কথা বলছো? বেলাল রে, তোমাকে ইমাম মুসলিমকে ধরতে হবে না, ইমাম মুসলিমকে তোকে ধরতে হবে না। মা, এমন কথা বলছো যে মনে হচ্ছে তুমি ইমাম মুসলিমের ভক্ত হয়ে গেছো। বেটারে, এটা ভক্তর কোনো কথা নাই,
ইমাম মুসলিম হলো নবীর আওলাদ। যদি নবীর আওলাদকে কষ্ট দিস রে বেটা, তবে আল্লাহ হাসরের ময়দানে আমাদের কষ্ট দেবে। এ বেটা রে, যদি আমাকে কেউ কষ্ট দেয় তোমাকে কষ্ট লাগবে? বলে হ্যাঁ মা। বলে ওইরকম যদি নবীর আওলাদকে কষ্ট দিস রে বেটা, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদেরকে জাহান্নামের ঠিকানা করে দেবে। বলে তোমার নতুন বক্তব্য শুনে হবে না। বলে বেলাল রে, আমার মাথায় হাত দিয়ে কসম করে খা, যদি ইমাম মুসলিমের সঙ্গে দেখা হয়ে যায় তবে তুই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলবি না। হাগুমা, তোমার মাথায় হাত দিয়ে কি রাখিলাম? বলবো না। মা, তুমি কি দেখেছো? বলে বেটা না না, তুই আমার মাথায় হাত দিয়ে কসম খেলি, এটা তো কেমন লাগলো বেটা রে? তুমি যদি ইমাম মুসলিমের কথা যদি কাউকে যদি না বলো, তবে আমাকে তোমাকে আমি দুধের দাবি মাফ করে দিতে পারি, আমি দুধের দাওয়া তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। ওরে জন্ম জন্মান্তরি করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। বলে বেটা রে, তোকে দুধের দাবি মাফ করে দেব রে বেটা, যদি আমার ইমাম মুসলিমকে তুই যদি আঘাত না করিস। মাগু, আপনার মাথার হাতাই হাত দিয়ে কসম কিরা খেলাও, আমি ইমামের কথা বলবো না। আই জান্নাত আজকে আমাদের বাড়িতে পেয়েছি। ওই দেখো ইমাম মুসলিম যেমনি দেখিয়ে দেওয়া খবর দিয়ে দিল হারামি। মায়ের কথা রাখলো না, মায়ের কথা রাখলো না। ঠিক গভর্নর ভবন থেকে খাটাম খুটুম করতে 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 4-5টা ঘোড়া আপনার তুয়া মেয়েটার বাড়ির চারদিকে ঘুরতে লাগলো। এই মুসলিম বের করো। আমার ইমাম মুসলিম বুঝে গেলেন আমি আজকে আর বাঁচব না, আমাকে না মেরা ফেলে দেবে। একটা চিঠি করলো, ভাই আমি ইমাম মুসলিম শহীদ হওয়ার কয়েক ঘন্টা আগে আপনাকে চিঠি করলাম। এই চিঠিখানা পেয়ে আল্লাহর ওয়াস্তে আপনি এই কুফাতে পা দেবেন। আগে চিঠি করেছি, ওই চিঠিতে আপনি হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কিন্তু যদি রাস্তায় পথে যদি আপনার কাশির যদি চিঠিটা পৌঁছে দেয়, তো এই চিঠিখানা পেয়ে আপনি ঘুরে ব্যাক হয়ে বাড়ি চলে যাবেন। চিঠি লিখে দুই হারামি আমার ইমাম মুসলিমের গলাখানা ধরলো, ধরে নিয়ে গিয়ে গভর্নর হাউসে গেল। গভর্নর হাউসে গিয়ে তালওয়ারের উল্টো কুঠি, যে জায়গাতে নবী চুমন দিত, যে গলাতে নবী চুমন দিত, ওই গলাতে ওই কপালে আমার রাসূলুল্লাহর নওয়াজা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যেন তলোয়ারের নক্কি দিয়ে মারে। আহ মা, কেউ নেই বাঁচাবার, কেউ নেই আহ করার, কেউ নেই দেখার। ওই তুয়া মেয়েটা, বুড়ি মেয়েটা এসে বলছে, ইবনে জিয়াদ লালচি কুত্তা কুকুর, এই বুড়ি মায়ে আঁচল ভরে টাকা তোর কাছে নিয়ে এসেছে, ধর টাকা নে আর আমার ওবাইদ আমার ইমাম মুসলিমকে ছেড়ে দে। এই বাবা, আমার ইমাম মুসলিম
সামন থেকে যেন একটা তালোয়ার খানা যেন একটা হারামি বের করলো। তালোয়ার খানা যেন চক 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 করে যেমনি বের করলো, হায় রে আমার ইমাম দেখে যেন আল্লাহর কাছে দোয়া করলো, বলল মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। উমর বিন সাদ, ওই গভর্নর ভবনে একটা লোক ছিল যার নাম ছিল উমর বিন সাদ। লোকটা কিন্তু আমার নবীর বংশের খানদানের। দেখেন ও ভাই, নবীর বংশের লোকেরাই নবী যেন ওই যখন ক্ষতি করলো, ওরে উমর বিন সাদের আমি দুনিয়া ছেড়ে তোরা আমাকে মার্ডার করে দিবি, তবে সাদ রে কয়েকটা কথা তোমাকে বলবো রে ভাই, আমাকে মেরে দেওয়ার পরে দাফন করে দিবি। 2 নাম্বার কথা হলো আমার বেটা এই তোমাদের কুফাতে আছে, আমার বেটা ছোট্ট ছোট্ট ছেলে রে, আমার বেটা দুটাকে তোরা কোনো মতন মদিনা পৌঁছিয়ে দিবি। এই বাবা, ও উমর বিন সাদ, তুমি আমার বংশ, একটা ঘট পানি আমাকে দিয়ে দাও, কমপক্ষে তোমার জন্য আমি জান্নাতে হাউজে কাউসারের পানি তোমাকে দেব। ওরে বাবা, এই দুনিয়ায় 1 গিলাস পানি দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি দেব। এই যে দেখো কলসিতে পানি ঢেলে দিল, মনে মনে চিন্তা করলেন আমার মুসলিম এবার পানিটা মনে হয় পান করতে পেলাম, পানি মুখে দেবে, লম্বা করে যেন একটা লোক যেন তীর যেন টানলো। ও মুসলমান, দূর থেকে তীর টানাটা আলাদা, কাছ থেকে তীর টানলো। তীর টেনে ওই উমর বিন সাদ বলছে, ওরে এটা একে মারিও না, তীর মারিও না, একে তীর মারিও না, পানিটাকে পান করতে দাও। পানি পান করলো, পানি পান করবে, মুখে যেন গিলাসটার পানিটা মুখের ভিতরে যেন রাখা আছে। বাবা গো, এক হারামি লম্বা করে যেন তালোয়ার কারবাল, লম্বা করে তালোয়ার কারবাল, যেমনি লম্বা করে তালোয়ার খানা চালিয়েছে যেন ঠোর খানা যেন কেটে পড়ে গেল, ঠোর যেন খুশে পড়ে গেল, মুখ দিয়ে যেন রক্ত বেরোতে লাগলো, পানি পান করতে পেল না। জানলা যেন উপরে নিয়ে গেল, আর ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। আবার ইমাম মুসলিমকে যেন বলছে, ওরে মুসলিম, এই যে দেখ তালোয়ার, তালোয়ার চমকায়, ও মুসলমান, তালোয়ার দেখে কার ভয় হবে না? বাবা, আমার বাপ যেন থরথর করে কাঁপতে লাগলো। আমাকে নানা নওজা যেতে দাও, আমাকে জানে প্রাণে মারিও না, আমাকে যেতে দাও ভাই, যেতে এমন করে তলোয়ার চালালো ইমাম মুসলিমের গলাতে, যেন বাবা মুন্ড কাটা ফুটবলের মতো উড়ে ওই তুয়া মেটার কোছায় গিয়ে পড়ে গেল।
ইবনে জিয়াদ বলছে, এই মেয়ে, এই বুড়ি, তুই ইমাম মুসলিমকে খুঁজছিলি, ধরলে? বাবা, আমার ইমাম শহীদ হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কাঁদে বিবি সাকিনা, খালিদুল দল, খালিদুল দল ফিরে এলো, হুসেন এলো না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কাঁদে বিবি সাকিনা। এই কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। তাই শহীদের রক্ত বইয়ে যায় জমিনে কারবালা, বইয়ে যায় জমিনে কারবালা। ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা কত নিবে গো আল্লাহ, আরে তুমি বলো না। কান্দে যায়নাব, কান্দে কুলসুম, কাঁদে বিবি সাকিনা। হায়াত বাকি, মুলাকাত বাকি। আগামীকাল সবাই আসবেন। ইমাম মুসলিমের 2 সন্তান থাকলো।